আমাদের কিন্তু তালের লতিকা একদম রসটাও কত সুন্দর দেখে মানে ঢুকেছে দেখুন, একদম পুরে কিন্তু ভেতরে একদম ঠাস। আমার নাতনি অনলাইন দিয়ে অর্ডার করে দুটো দুধের প্যাকেট আনছে, জাল দিছি ছানা কেটে গেছে। এখন আমার নাতনি বলে ঠাকুমা ফেলো না রেখে দাও, একটা জিনিস করব তোমার দেখাবো। তারপর দেখি সকালে বাজারেও পাঠাইছে, বাজারটি আবার একটা তালও নিয়ে আইছে। তো ওই তাল দিয়ে আর ছানা দিয়ে আজকে করব হচ্ছে তালের লতিকা, দুটোকে মিশিয়ে করব। তো কিভাবে করি আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তালটাকে সবার প্রথমে ভালো করে একটু স্নান করিয়ে নিই, গায়ে ময়লা থাকে। ওই দেখো, দেখছেন? হ্যাঁ সত্যিই তো ঠাকুমা। এখন তো তাল উঠা শুরু করলো। এইবার দেখেন আমাদের বাড়ি তালের ঢেউ খেলবে খালি। তাল তো ভালো খাই, তাল ক্ষীর খাই, তাল পাটালি খাই, আর তাল জাল দিয়ে তো 1 মাসও রাখা যায় বাবা। আর আমার বোর ভাই যে জায়গায় কাজ করে ওই জায়গায় তাল গাছ বলে একদম ছড়িয়ে থাকে, ও ডেলি নিয়ে আসতো। তালগুলো এখন ভালো করে একটু গুলে নেবো। না আনতে ভালো জানেন, হ্যাঁ কিন্তু একটু ছোট ঠাকুমা, হোক ছোট, মিষ্টি আছে। তালও মিষ্টি, তিতো না। আমার ছেলের বাজার বাবা পছন্দ হয় না, আমার বউ বাজার করবে, ফ্রিজ ভর্তি থাকবে, আমার কোনো চিন্তা নাই। মাছ কোচ সব বুঝে বুঝে আনে, আবার টাকাও ফেরত দেয়। আবার টাকাও ফেরত দেয়। পান সত্যি কথাই 4টে করে পান আনে, ওই রাত্রে 2টো খায়, তাহলে আমি কি খাই? কোনোদিন 5টা আনে, আর আমার বউ 1 গোছ 1/2 গোছ এনে দেয়, আমি তার খাই। সত্যি আনন্দের বাজার পছন্দ হয় না আমার। দাও ঠাকুমা জল দাও। ভালো লাগবে না। তালটা এখন আমি ছেঁকে নিই। এখন একটা ময়দার আমি ডো বানিয়ে নেব। একটা গামলায় 2 বাটি মতো আমি ময়দা দেব, পরিমাণ মতো নুন দেব, ব্যায়ামের জন্য একটু সাদা তেল দেব, অল্প একটু লাগবে দিলাম। আগে আমি ময়ামটা দিয়ে নিই। ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি, এই দেখুন। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তালের গোলাটা। আমি যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দিচ্ছি। মাখতে থাকি আগে, লাগলে আরেকটু দেব। আরো সামান্য একটু আমার লাগবে তাল। ওইটা মাখতে থাক, আমি উনানটা ধরিয়ে নিই। ময়দাটা আমি একটু হালকা শক্ত করে মেখেছি, এই দেখুন। তো এখন ময়দাটা আমি মোটামুটি আধা ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দেবো। কড়াইতে 500 মতো আমি দুধ দিয়ে দিচ্ছি, কড়াইটা দিয়ে দিচ্ছি। দুধটা হালকা উষ্ণ গরম হয়েছে, এখন এর মধ্যে গুঁড়ো দুধ নিয়েছি আমি 1/2 বাটির মতো, এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি।
দুধটা কিন্তু এখন ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ওই যে ঠাকুমা বলেছিল না ছানাটা কালকে কাটিয়ে রেখেছিল, মানে যেটা কেটে গেছিল, ওই ছানাটা দিয়ে দেবো। এই দেখুন বেশ অনেকটা পরিমাণেই ছানা কেটে গেছে, এটা এখন পুরোটাই দিয়ে দিই। এখন অল্প একটু মিষ্টিও আমি দিয়ে দিচ্ছি এর ভেতর। এই দেখুন অনেকক্ষণ ধরে টানাচ্ছি, কি সুন্দর দেখুন অনেকটা টেনে গেছে। এখনো কিন্তু আরো টানাবো, একদম মানে এটা প্রায় গাঢ় গাঢ় হয়ে যাবে। এই দেখুন জাল করতে করতে দেখুন একদম কিন্তু টেনে এসেছে। এর থেকে বেশি আর টানাবো না, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এখন নামিয়ে নিই। আধা ঘন্টা হয়ে গেছে, এদিকে একটু খুলে দেখি আমি ঢাকনাটা। দেখুন আগে থেকে কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে আটাটা। আমি ভুল করে আবার আটা বলে ফেললাম, এটা কিন্তু আটা না, ময়দা। ঠাকুমা তোমার রোগ লেগে গেছে দেখেছো? এখন এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে একটু লেচির মতো করে কেটে নেব। যেরকম লুচি বানানোর জন্য আমরা লেচি কাটি ঠিক ওরকমই করছি। এখন একটা করে লেচি নেব, নিয়ে একটু লুচির মতো করে আমি বেলবো। আটাটা যেহেতু ময়দাটা যেহেতু একটু শক্ত করে মেখেছি, তো ওই জন্য কিন্তু আর কোনো রকম কোনো তেল বা ময়দা কিছুই কিন্তু লাগবে না বেলার সময়। লুচিটা একটু পাতলা করে বেলে নিয়েছি আমি। এখন এর মধ্যে যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই ক্ষীরটা দেব। পুরটা কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা জমে গেছে। একটু বেশি করে দিই ঠাকুমা, তাহলে খেতে ভালো লাগবে। এখন এই লুচিটার চারিদিকে হালকা হাতে একটু জল দিয়ে আমি বুলিয়ে নিই। এবার ভাঁজটা যেরকম দেখাচ্ছি সেরকম ভাবেই করবেন। এবার লুচিটাকে আমি এরকম ভাবে উল্টে দেব। উল্টে দিয়ে একটা এরকম করব, আর একটা এই যে এরকম, মানে যেরকম লবঙ্গ লতিকাগুলো দেখতে হয় সেরকম। তারপর একটা এরকম লবঙ্গ দিয়ে আমি গেঁথে দেব। এই দেখুন একটা কিন্তু হয়ে গেল। ও ততক্ষণ করতে থাক, আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। এই এক বাটি চিনি দিলাম, এই আর এক বাটি চিনি দিলাম, এইবার 2 বাটি জল দেব। এই 4টে এলাচ আমি দিয়ে দিচ্ছি। আমি বাকি তালের লতিকাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এখন আবার এই পুরটা আমি নিয়ে নিচ্ছি, 4 সাইডে আবারও একটু জল লাগিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আবার ফোল্ড করে নিচ্ছি। এখন সেম একটু উল্টো করে এটাকে এই পাশে ফোল্ড করে দিচ্ছি, আর এটাকে এই পাশে, ভীষণ সোজা। সেম ভাবে লাস্টে একটা আমি লবঙ্গ গেঁথে দিচ্ছি। এই দেখুন হয়ে গেল আমার তালের লতিকা।
এই দেখুন অনেকক্ষণ পরে জাল দিছি, শিরাটা এখন হয়ে গেছে। এই দেখুন, এই যে এই যে হয়ে গেছে, আটা আটা ভাব আইছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ওদিকে করতে থাকুক, আমি বাছতে থাকি। লতিকাগুনা উষ্মাত গরমই আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বেশি কিন্তু আঁচ দেয় নেই, একদম হালকা মিঠু মিঠু আঁচ, এতেই হবে। এখন লতিকাগুলো একটু উল্টে নিচ্ছি। এই দেখুন আমার কি এটা ললিতা, লতিকা 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 মনে আমার হয়ে গেছে ঠাকুমা। লতিকা হয়ে গেছে লাল লাল। এইবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। চালের যে কত ডিজাইন হয় জানি না। তাও আমার নাতনির আমলে অনেক কিছু দেখলাম। গরম গরম অবস্থাতেই তালের লতিকাগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো আমি রাখবো। ব্যাস হয়ে গেল। এইবার আমি খাওয়া শুরু করে দেব। ও এখন লতিকাগুলো আমি তুলে নিই। এই দেখুন আমাদের কিন্তু তালের লতিকা একদম রেডি। আমরা আর একটা প্লেটে ঢেলেও নিয়েছি লতিকাগুলো। তো এখন শুধু খাওয়ার পালা। এখন আমি আর ঠাকুমা একটু খেয়ে দেখবো। এত কষ্ট করে বানালাম, আজকে বানাতে এটা অনেকটা সময় লেগেছে। তো এখন খেয়ে দেখি কিরম হয়েছে। আরে এটা তো দোকানে 10 টাকা পিস, তাই না? হ্যাঁ ও, হবে 10 টাকা পিস। হ্যাঁ রস দেখেছে একবারে কি সুন্দর ঢুকেছে। দাঁত তো নাই, কামড়াইয়ে তো খাইতে পারবো না, ভাঙে খাই। আপনাদেরকে ভেতরে একবার পুরটা দেখাই। দেখুন রসটাও কত সুন্দর দেখে মানে ঢুকেছে। দেখুন একদম পুরে কিন্তু ভেতরে একদম ঠাসা, আর বাইরেটা কিন্তু রসালো। কেমন লাগছে? চালের গন্ধ করতে, ছানার গন্ধ করতে, খেতে হেব্বি লাগবে। দারুণ লাগছে। এত কষ্ট করে বানিয়েছি, মনে হচ্ছে এখন মানে বানিয়ে একদম সার্থক। তাহলে তো আজকে আপনাদের পাকা তাল দিয়ে দারুণ সুন্দর তালের লতিকা করে দেখালাম। আপনারা যান, বাজারে কিন্তু প্রচুর তাল উঠেছে, এরকম ভাবে বানিয়ে খান, দারুণ লাগবে খেতে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।